টপিক্সটা এমএস ওয়ার্ডে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা এমএস ওয়ার্ডের জন্য আমাদের সেই ইটা ওপেন করে নিব। ওপেন করার পরে এরপর আমাদের যে কাজগুলো হবে সেটা হচ্ছে আমরা ইনসার্টে ছিলাম। ইনসার্টে আমরা পেজ অ্যান্ড টেবিলস এই দুইটা বিষয়ে আমরা আলোচনা করছিলাম, গত ক্লাসের ভিডিওতে আপনারা পাবেন। তো আমরা পিকচার নিয়েও একটু ধারণা নিয়েছিলাম, কারণ আমরা যখন এখান থেকে কভার পেজ ডিজাইন করতেছিলাম তখন আমাদের পিকচারটা নিয়ে কাজ ছিল। তো আমরা আজকের পিকচার নিয়ে টোটাল পিকচারের টপিকস নিয়ে আমরা কাজ করব। তো পিকচারের পরে এই রিবনগুলোর যে কাজগুলো আছে সব আমাদের শিখতে হবে এবং পর্যায়ক্রমে সব কিছু এ টু জেড আমরা শিখব। আগে আপাতত আমরা যেটা আপনাদের জন্য তৈরি করতেছি সেটা যাতে আপনারা টোটালি কোনোটা কাজ করতে পারেন, কেউ একটা কাজ দিলেও যাতে কাজ করতে পারেন, সেই জন্য আমি বেসিক ধারণাগুলো দিচ্ছি এবং হিডেন যত ধারণা আছে এগুলো আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে শিখব। তো আমরা পিকচারের ভিতর যদি আসি তাহলে ক্লিক করলে আমাদের সামনে তিনটা অপশন রান হচ্ছে, দিস ডিভাইস, স্টক ইমেজ, অনলাইন পিকচার। অনলাইন পিকচার আনতে হলে অবশ্যই নেট কানেকশন থাকা দরকার। তারপরে স্টক পিকচার, স্টক ইমেজে মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা পিকচার রাখতে পারি। তো রাখা পিকচার যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা এখান থেকে নিতে পারবো। হ্যাঁ, তাহলে এই তিনটা বিষয় কি বোঝা গেছে? আর দিস পিসি বলতে কি বোঝায়? দিস পিসি বলতে তোমার এই পিসি লোকাল ড্রাইভে যে ছবিগুলো আছে, তাহলে লোকাল ড্রাইভ কোনটা আমাদের, কে বলতে পারবে লোকাল ড্রাইভ কোনটা? আমাদের এই দিস পিসি। ক্লিয়ার? তার মানে এর ভিতর যে ছবি আছে এই ছবি আনা যাবে। তো আমাদের বেসিক্যালি যেটা লাগবে দিস পিসি থেকে আমরা ছবিগুলো আনবো। তো আপনার ছবি কোনটা বা কোথায় রাখা আছে আপনি খুঁজে বের করবেন এখান থেকে। তাহলে আমাদের যে কোনো একটা ছবি আমরা ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। কোথায়? ইনসার্টে। ইনসার্টে ক্লিক করলে দেখো আমাদের ছবিটা চলে আসবে। এবার ছবিটা আসার পর এখানে কয়েকটা জিনিস খেয়াল করার বিষয় আছে। একটা হচ্ছে আমরা যদি এটা একটু জুম আউট করি, তাহলে জুম আউট করতে হয় কোন জায়গা থেকে? এখান থেকে। ওকে, মানে একটু ছোট করে নিলাম, তা নাহলে তো দেখা যাচ্ছিল না। তো জুম আউট করার পরে আমাদের এই ছবিটার উপরে আমরা কয়েকটা বার দেখতে পারতেছি, বুলেট। আমাদের এই বুলেট দিয়ে কি করতে হয়? ছবিগুলো ছোট বড় করতে হয়। ওকে, এবার আপনি যদি একটা জিনিস দেখেন, এই বুলেটগুলোর কাজ আমরা গতদিন দেখছিলাম, খেয়াল আছে মনে হয় সবার? হ্যাঁ, ছোট বড় করতে পারবো। এবার এইটা ছবিটা আমি চাচ্ছি আমার মতন সরাইতে। দেখো ছবিটা কিন্তু আমাদের কথা শুনতেছে না, শুনতেছে? তাহলে আমাদের ছবিগুলারে কি করতে হবে? আমাদের কথা শোনাইতে হবে। তার মানে আমাদের ইচ্ছা মতন যে কোনো জায়গায় নিতে হবে। তাহলে এই কাজটুকু আমরা করার জন্য আমরা একেবারে যদি উপরে দেখো এখানে অসংখ্য অপশন আছে, যেমন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এগুলো আমাদের জানা লাগবে। কিন্তু আমি কেবল খালি আমি একবার মুখস্থ বলে যাই। রিমুভ ব্যাকগ্রাউন্ড এটা আমাদের লাগবে। তোমার অ্যাডজাস্টমেন্টের কাজ করা লাগবে, পিকচার স্টাইলের কাজ করা লাগবে, বর্ডার ইফেক্ট এগুলোর কাজ করা লাগবে, অ্যাসেম্বলিটির মানে লেখালেখির জন্য টেক্সটের উপরে মানে পিকচারের উপর লেখালেখি করার জন্য কাজ লাগবে। তো পজিশন, এটা আমি কোন পজিশনে রাখতে যাচ্ছি সেটার জন্য তোমাদের জানা দরকার, অ্যারেঞ্জ যেটাকে বলা হয়। তো আগে আমাদের এই ছবিটাকে আমাদের নাড়াচাড়া করার জন্য আমাদের সিস্টেম করতে হবে যাতে আমার কথা শুনে। এই জন্য আমাদের র্যাপ টেক্সট, কোথায় যেতে হবে? র্যাপ টেক্সটের উপরে ক্লিক করার পরে স্ক্রল করে আসার পরে ইন ফন্ট টু টেক্সট, কি ইন ফন্ট টু টেক্সটের উপরে ক্লিক করলে এবার দেখো সে আমার কিন্তু কথা শুনতেছে। তার মানে তোমাদের একটা ইমেজ আনার পরে যেখানে দেখবা যে একটা ইমেজ আনার পরে যে আমরা যখন সিবি ড্রপ করি বা সিবি লিখি আমাদের ছবিটা রাখতে হয় কোথায়? এই সাইডে। তাহলে আমাদের ছবিটা যদি আমার কাজ করতে হয় তাহলে আমার কি করতে হবে? আগে কোথায় যেতে হবে? ইনসার্টে। ইনসার্ট থেকে কোথায়? পিকচার। পিকচার থেকে কোথায়? দিস ডিভাইস। দেন আমাদের এখান থেকে যে ছবিটা আনবো সেই ছবিটা চিনায় ওকে করে দেবো। দেখো এই যে আমার ছবি চলে আসছে, কিন্তু এই ছবিটা আমার কথা শুনতেছে, কিন্তু এই ছবিটা আমার কথা শুনতেছে না। তাহলে এটা শোনার জন্য আগে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কোথায় যাব? র্যাপ টু র্যাপ টেক্সট। কোথায়? র্যাপ টেক্সটে যে কোথায় আসবো? ফন্ট, ইন ফন্ট টু টেক্সট। এবার তুমি তোমার মতন যে কোনো সাইডে নিতে পারবা। তাহলে কিভাবে এটারে আমরা কথা শোনাতে পারি আমরা কি বুঝতে পারছি? এটা সব থেকে বেশি তোমাদের লাগবে কাজের পারপাসে। ক্লিয়ার? এতটুকু কি বুঝতে পারছো হৃদয়? ওকে, এবার আমাদের যে জিনিসগুলো আমরা এবার পর্যায়ক্রমে আমরা কিছু জিনিস জানবো, দেন আমাদের ক্লাসটা শেষ করে দেবো। কারণ আমাদের আজকের বেশি সময় তোমাদের আটকায় রাখছি, ক্লাস বেশি সময় করবো না। কালকে না পরশু দিনকে মাগরিবের পরে ক্লাস হবে একেবারে যথার্থ টাইমে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এবার আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড বলতে তোমার এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া। তার মানে ধরো তোমার একটা ছবি, যেমন বিভিন্ন পিকচার তোমরা যদি তোলো, যেমন আমি এখানে যদি একটু দেখাই, গুগল থেকেই তোমাদের দেখাই। হ্যাঁ, আমরা বিভিন্ন সাইটের কাজ আমরা ভালোভাবে শিখবো পর্যায়ক্রমে। তো এখানে একটু দেখি, ধরো আমরা ম্যান পিকচার লিখে সার্চ করি।
ওকে, এই যে দেখো এই লোকের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে কিনা, তার মানে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা কিন্তু এমএস ওয়ার্ডের দ্বারা এই কাজটুকু করতে পারি, এই ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার জন্য। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করার পরে এই যে মার্ক এরিয়া টু কিপ, কতটুকু তুমি চাচ্ছ সেটা তুমি মার্ক করবা। তাহলে তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকু এইটা দিয়ে সিলেক্ট করে নেবা, বুঝতে পারছো? যতটুকু তোমার প্রয়োজন এভাবে সিলেক্ট করে নিয়ে তোমার স্পেসিফিক ভাবে কাজ করা লাগবে। ছবির ক্ষেত্রে এই কাজটা দেখবা ব্যাপক কাজ করে। কিসের? ছবির ক্ষেত্রে। ছবির ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে তোমাদের। কি বলছি ক্লিয়ার? তাহলে সিলেক্ট করে দেন, তারপরে কিপের উপরে ক্লিক করলে দেখো ব্যাকগ্রাউন্ড পড়ে গেছে। ছবির ক্ষেত্রে এই যে যে এক্সট্রাটুকু আছে এটা থাকবে না। তাহলে ব্যাকগ্রাউন্ড কিভাবে ফেলে দিতে হয় বুঝতে পারছো? দেখছো কত জনপ্রিয়ভাবে আমরা ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে পারি। কি করব? ক্লিক করব, করার পরে কোথায় ক্লিক করব? রিমুভ ব্যাকগ্রাউন্ড। দেন কোথায় ক্লিক করব? কিপ, মেক এরিয়াস টু কিপ। কতটুকু তুমি চাচ্ছ বুঝবা কিন্তু কথাটা, যে তুমি কতটুকু চাও। তাহলে তুমি যতটুকু চাও ততটুকু তোমার সিলেক্ট করতে হবে। সেম ভাবে মার্ক এরিয়া টু রিমুভ, তুমি কতটুকু ফেলাই দিতে চাচ্ছ। দুইটার কথার কি পার্থক্য বুঝতে পারছো? কতটুকু চাচ্ছ, কতটুকু ফেলাই দিতে চাচ্ছ। তাহলে তুমি দেখা গেল এতটুকু ফেলাই দিতে চাচ্ছ, তাহলে তুমি এর উপরে ক্লিক করে এবার তুমি সিলেক্ট করো। এবার সিলেক্ট করার পরে কোথায় ক্লিক করবো? ওকে, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে কাজ, আমরা এইভাবে মূলত আমাদের কাজ করব। আর কন্ট্রোল জেড দিয়ে আমাদের কিসে আসতে পারে? আগের অবস্থানে ফিরে আসতে পারি। ক্লিয়ার? তাহলে ডিসকাস চেঞ্জ আমরা এটা বাদ দিয়ে দিলাম। এতটুকু কি বুঝতে পারছো নাকি পারো নাই? এরপরে যে অপশনটা রয়েছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্টে আসার পরে এখানে প্রথম রয়েছে ব্রাইটনেস। তোমার ব্রাইটনেস বাড়ানো কমানো, এই যে এগুলো দেখলেই তো বুঝতে পারতেছো যে তোমার কোন ধরনের ব্রাইটনেস দরকার পড়বে, তুমি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। এটা কি ক্লিয়ার? কালার, তুমি কালার চেঞ্জ করতে পারবা, কালারটারে সঠিকভাবে করে নিতে পারবা। যেমন এই কালারটা দেখো, এটা যদি প্রয়োজন পড়ে এটা দিয়ে দিতে পারবা। অ্যাডজাস্টমেন্টে আসলে মেইনলি যে কাজটা হবে সেটা হচ্ছে তোমার কালার, টোটাল কালারের কাজ করতে পারবা সহজ ভাষায়। বোঝা গেছে? আর বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, তোমাদের যে কালারটা তোমার দরকার এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবা। এরপরে আছে সেট কালার। হ্যাঁ, এখান থেকে তুমি সেট কালার, তোমার কোন কালারটা প্রয়োজন তুমি সেটাও এখান থেকে নিয়ে করতে পারবা। ক্লিয়ার আমার কথা? তাহলে কালারের এইখানে যে কালারগুলো, এই যে কালার ভাইব্রেশন, এখান থেকে কোন কালার চাচ্ছ সেই কালারটাও তুমি নিতে পারবা। যেমন একটা ছবি, সে ধরো একটা ছবি তুমি নিলে, নেওয়ার পরে ওই ছবিটার ব্যাকগ্রাউন্ডে তুমি কি কালার দিতে যাচ্ছ সেটার জন্য তুমি ওইটার পরে ক্লিক করে কোথায় আসবা? কালার, দেন মোর, এখানে এসে দেন এখান থেকে কালারটা তুমি কনফার্ম করে নিতে পারবে। এতটুকু কি বুঝতে পারছো? এক মিনিট এদের আবার, হ্যাঁ ভাই বলো। তোমার আইডি সাসপেন্ড হই নাই, তোমার আইডি ভেরিফিকেশন করতে হবে। তোমার আইডি ভেরিফিকেশন করেছো, কাজ পাইছো, একটা কাজ পাইলে আপরকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়। তুমি তো ভেরিফিকেশন করো নাই। হ্যাঁ, তুমি কি অ্যাকাউন্ট ভেরিফাইড করছো? অ্যাপ্লাই হইলে অ্যাপ্লাই হওয়ার পরে ঠিক হয়ে যাবে, না সমস্যা নেই। অ্যাপ্লাই করিছো না, অ্যাপ্লাই করার ওরা চেক করার পরে ঠিক করে দেবে, না সমস্যা নেই। আর হ্যাঁ হ্যাঁ এরকম কথা লেখা থাকবে না। ওটা তোমার ভেরিফিকেশন চাচ্ছে, আপওয়ার্কে ভেরিফিকেশন চাচ্ছে। কালকের আইসানে ক্লাসের সময় সেই তখন দেখে দেবেন, মাগরিবের পরে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইটা কালার কম্বিনেশনের তোমার যাবতীয় যত কাজ আছে তুমি এইখান থেকে কালার কম্বিনেশনের কাজটা কনফার্ম করবা। তাহলে এগুলো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে, বাসায় না করতে পারো আমাদের এখান থেকে করতে পারবা। হ্যাঁ, রিসেট পিকচারের আগের যে অবস্থা সেই অবস্থায় ফিরে যেতে পারবা। এবং রিসেট পিকচার সাইজ, তুমি তোমার পিকচার সাইজের যে সাইজটা ছিল সেই সাইজে তুমি ব্যাক করতে পারবা। তার মানে এইখানে যে কাজটা তুমি করতে পারবা সেটা হচ্ছে তুমি এই যে কয়টা কাজ করলে তুমি এখান থেকে সেটা ব্যাক করে নিয়ে আসতে পারবা আবার। ক্লিয়ার? এরপরে পিকচার স্টাইল, তুমি পিকচারের বিভিন্ন বর্ডার দিতে পারবা। যেমন এই ছবিটায় আমি এই বর্ডারটা চাচ্ছি, ক্লিক করবা। এই বর্ডারটা চাচ্ছ, ক্লিক করবা। যেমন একটা পিকচার দেখবা অনেকে গোল আকৃতির বসাতে পারতেছো,
বুঝতে পারছো বিষয়টা? তাহলে তোমরা এখান থেকেও এই কাজটুকু করে নিতে পারবা। কোথা থেকে করলাম? পিকচার স্টাইলের এই অ্যারো বাটনে ক্লিক করে। পিকচার বর্ডার, তোমার দেখো এখানে কোনো বর্ডার নাই, তুমি চাইলে বর্ডার নিয়ে দিতে পারবা। ক্লিয়ার? তা বর্ডার দিতে হলে তোমার আগে যে কাজটা করতে হবে, এখান থেকে আগে বর্ডারটা পিকচার স্টাইলটা সিলেক্ট করতে হবে। ধরো আমি এটা দিলাম, দিলে একটা বর্ডার নিল। এবার বর্ডারের উপরে ক্লিক করে তুমি কোন কালার চাচ্ছ। ক্লিয়ার? তাহলে বর্ডারটা কোন জায়গা থেকে নেবো? স্টাইল থেকে, এখান থেকে বর্ডারটা নিয়ে দেন আমরা এখান থেকে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবো। একইভাবে তুমি এখান থেকে মোর যে কালারটা তোমার পছন্দ সেই কালারটা তুমি এখান থেকে করতে পারবা। ক্লিয়ার? তাহলে কি কালারের কাজ, বর্ডারের কাজ বুঝতে পারছো? ইফেক্ট সব থেকে ভালো একটা জিনিস। ইফেক্ট মানে দেখবা যে অনেক লেখাগুলো যেমন চোখের সামনে এরা মুচো থাকে, ঝাপসা থাকে, এগুলোরে বলা হয় কি ইফেক্ট। আছে কিনা এখানে আমি সেটা দেখতেছিলাম। তাহলে এই ধরনের ইফেক্ট তোমার যদি দেওয়ার প্রয়োজন পড়ে তুমি এখান থেকে দিতে পারবে। যেমন এই ইফেক্ট মানে লেখা দেখবা অনেক সময় মনে হয় কি উপরে উঠে আসছে, এইটা যদি দেখো লেখাটা কি মনে হচ্ছে না উপরে উঠে আসছে। বুঝতে পারছো বিষয়টা? ইফেক্টের কাজ বুঝতে পারছো? এটা কি জানো হৃদয়? ক্লিয়ার? তাহলে এইভাবে তুমি তো এখানে অসংখ্য ইফেক্ট আছে, তোমার যে ইফেক্টটা প্রয়োজন তুমি সেখানে ঢুকে সেই ইফেক্টটার তুমি কাজ এখান থেকে করতে পারবা। বোঝা গেছে? এরপরে পিকচার লেআউট বলতে এটা তুমি এই যে দেখো টেক্সট সহ লিখতে যাচ্ছ, তুমি টেক্সট সহ লিখতে পারবা। ওকে, এখানে কি টেক্সট দিতে যাচ্ছ বুলেট আকারে তুমি সবকিছু এখান থেকে দিয়ে নিতে পারবা। ক্লিয়ার? তাহলে আজকের আমাদের বেশি কাজ করব না, আমাদের যে কাজটুকু থাকলো একটা পিকচারের যে কোন পর্যন্ত গেলাম আমরা পিকচারে ক্লিক করলাম। পিকচারে যাওয়ার পর একটা পিকচার নিয়ে আসি, আগে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক স্পেসে চলে যাই আমরা। আচ্ছা, আমরা এখান থেকে যে কাজটুকু করলাম পিকচারে আসলাম, পিকচার নিলাম এবং পিকচারের পরে যে কাজগুলো আমরা করতে পারবো সেইগুলো একটু দেখাই। এই যে এখান থেকে আমরা একেবারে পিকচার লেআউট পর্যন্ত মানে পিকচার স্টাইলের কাজ পর্যন্ত তোমাদের দেখানো হলো। এতটুকু কাজ করতে হবে। 1 মিনিট দাঁড়াও, দৌড় দিয়ে না খালি। এখন আমরা এইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা কাজ দেখছি যে ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে পারবো। সেম ভাবে দেখো এই কাজটুকু আমরা আরো সহজে অনলাইনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে পারবো। এটা তোমাদের শেখা দরকার, এটা তোমাদের দেখানোর দরকার হয় না, তারপরে দেখাই দিচ্ছি। ব্যস্ত আছো বুঝতে পারছো, অনেক সময় বসে আছো, তারপরেও আমি এটা দেখাই নিচ্ছি কি জন্য, এটা তোমাদের ইন ফিউচারে লাগবে। যেমন অনলাইনের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সো সেজন্য আমাদের এখানে লিখে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার। কি লিখে সার্চ করব? ব্যাকগ্রাউন্ড রিমুভার। এটা লিখে সার্চ করব, করার পরে তোমাদের সামনে এই যে সাইটটা আসবে remove.bg। কি আসবে? remove.bg। ওকে, এটা মনে রাখবা। এখানে তোমরা ক্লিক করবা, করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে তোমরা ক্লিক করবা কোথায়? আপলোড ইমেজে। যাওয়ার পরে এখান থেকে তোমার ইমেজটা কোথায় আছে সেই ইমেজটা তুমি এইভাবে চেনাই দিবা। চেনাই দিলে দেখো অটো ব্যাকগ্রাউন্ড পড়ে যাচ্ছে। দেখো অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখছো? একেবারে অনাহাসে হয়ে গেলে এবার জাস্ট ডাউনলোড করতে পারবা। ইভেন তুমি এখানে এবার ব্যাকগ্রাউন্ড জোড়াতে পারবা। যে ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে চাও সেই ধরনের ব্যাকগ্রাউন্ড তুমি এখান থেকে দিয়ে নিতে পারবা। ছবির ক্ষেত্রে খুব মজা হবে। দিয়ে এরপরে জাস্ট কি করবা? এটারে ওকে করে দিবা। ওকে করার পরে এবার জাস্ট ডাউনলোড করে দিবা, তোমার ডাউনলোড হয়ে যাবে খুব সহজে। তাহলে আজকে বেশি বড় ক্লাস করলাম না, এতটুকু ক্লাস। বাসায় বসে না পারো অফিসে এসে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাস যে আছে সন্ধ্যার পরে হবে। হ্যাঁ, ওটা সাইড দেবো। রিপেয়ার করে দাও। রিপেয়ার তোমরা খালি